দেখবেন যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকে সেই সংসারে কিন্তু আল্লাহর রহমত এবং বরকত দুইটাই থাকে। অনেক পুরুষ এই বিষয়গুলো অনেকভাবে বোঝে না। অনেক পুরুষ ভাবে তাদেরকে তো বিয়ে করে আনা হয়েছে সংসার করার জন্য, বাচ্চা মানুষ করার জন্য, রান্না বান্না করার জন্য, তাদের কাজের আবার কিসের কষ্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকালবেলা তো শাক নিয়ে বসে পড়লাম। শাক কাটাকুটা এত বেশি ঝামেলা, সেই জন্য কিন্তু বেশিরভাগ শাক খাওয়া হয় না। শাক কিন্তু আমাদের খুবই পছন্দের একটা জিনিস। আজকে বাসায় মাছ মাংস কোনো কিছু ছিল না, ভাবলাম আজকে বুটের ডাল বোনা করি। কয়েকদিন যাবো আমার ছেলেটা বুটের ডাল বোনা খেতে খুবই ইচ্ছে করতেছে। তো কলমি শাকটা কিন্তু সে একটু পছন্দ করে বলে আনা হয়েছে। কালকে বলেছিলাম এক মুঠা কলমি শাক আনতে, কিন্তু দেখেন সে সকালবেলা 2 মুঠা কলমি শাক নিয়ে আসছে। এই অসুস্থ শরীরে শাক বাছা শাক কোটা কিন্তু অনেক কষ্টকর। শুধু বাছা কোটার জন্য কিন্তু আমি শাক খাই না, এত বেশি কষ্ট হয়। এখন তো আমার শরীরটা এত বেশি খারাপ, একটানা বসে থেকে কোনো কাজ করা সম্ভব হয় না। এই যে কাজগুলা করে একটু পরে কিন্তু বসার থেকে উঠতে আমার এত পরিমাণে কষ্ট হবে। 2 মুঠা কলমি শাক, মাত্র 3 জন মানুষ, এতগুলা তরকারি আনার একদমই দরকার ছিল না। শাক কিন্তু বাসি হলে একদমই খেতে ভালো লাগে না, তাজা তাজা শাক খেতে কিন্তু ভালো লাগে। যাই হোক, শাকগুলো তো অনেক কষ্ট করে আমি বেছে নিলাম, অনেকক্ষণ কিন্তু সময় লেগেছে। এত পরিমাণে ঘাস, এত পরিমাণে ময়লা ছিল শাকগুলা বাছতে। এত সুন্দর করে বেছে অনেকগুলা কিন্তু ময়লা বের হয়েছে। এখন এগুলা কুচিয়ে নেব। সবগুলা তো আসলে রান্না করব না। আজকে দেখলাম বাসায় আস্তা রসুন নাই, শাক ভাজির মধ্যে কিন্তু রসুন কুচি না দিলে একদমই খেতে ভালো লাগে না। এখন তো মাঝে মাঝে আমার ছোট্ট বাবাটা আমার কাজে অনেক কিছু সহযোগিতা করতে চায়, তারপরে ছোট মানুষ যেতটুকু করা যায় অতটুকুই কিন্তু সে করে। তো এদিকে আমি শাকগুলাকে কুচিয়ে নিতেছিলাম, ভাবলাম একটু শুধু ছেলের জন্য ভাজা করবো, বাকিগুলা ফ্রিজে আমি রেখে দেবো। এই তো দেখেন কত সুন্দর করে কুচিয়ে নিয়েছি। এভাবে যদি কুচিয়ে শাক ভাজি করে কলমি শাক, বিশেষ করে অনেক বেশি ভালো লাগে খেতে। তো অর্ধেকগুলো আমি রেখে দেবো একদম ফ্রিজের মধ্যে, কালকে রসুন এনে ভালো করে সুন্দর করে ভাজা করব। শুধু আজকে সাবানের জন্য একটু ভাজা করব। শাকগুলা কাটতে কাটতে এদিকে দেখেন এত পরিমাণে বাতাস, বৃষ্টি আসবে, দুনিয়াটা অন্ধকার হয়ে আছে। আমি তো খুবই তাড়াহুড়া করে রান্না করতেছিলাম, কারণ কারেন্ট চলে গেলে কোনোভাবে রান্নার ভিডিও করা যায় না। যেহেতু আমি কন্টেন্ট বানাই, ভিডিও তৈরি করে, সেই জন্য আমার এই কাজটাকে ফোকাস দিতে হবে। এদিকে দেখেন বাতাসের সাথে একটা বল্লা ঢুকেছে, সেটা যে কোনোভাবে কোন দিকে যাচ্ছে আসলে আমি ক্যামেরার মধ্যে এটাকে আমি কোনোভাবে বন্দি করতে পারতেছি না, খুবই ভয় লাগে। বল্লার কামড় কিন্তু খুবই খারাপ। তো এদিকে আমি যে বুটের ডালটা সিদ্ধ করে রেখেছি সেটা এখন বুনা বুনা করব। সব ধরনের গরম মশলা দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। তো মুরগির মাংসতে যে মশলাগুলো দিবেন সেম মশলাগুলোই কিন্তু বুটের ডাল বুনাতে দিতে হবে। যেহেতু আমি ডালটা আদা সিদ্ধ করেছি, সেটা রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। এরকম ডাল বুনা কিন্তু পরোটা, ভাত, মাংস সবকিছুর সাথে আসলে খাওয়া যায়। আমার ছেলেটা পছন্দ করে, মাঝে মাঝে তো তাকে হোটেল থেকে কিনে এনে ডাল বুনাটা আমার খাওয়াতে হয়, সে এত বেশি পছন্দ করে। তো বললাম না বাসায় রসুন ছিল না, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে অল্প করে ছেলের জন্য একটু কলমি শাকও ভাজা করে নিলাম। আমার ছেলে আবার কলমি শাকটা একটু পছন্দ করে, অন্যান্য শাক তত একটা খেতে চায় না। তো কলমি শাকটা আমি সবুজ রাখতে পছন্দ করি, ভাজা ভাজা করে একদম উঠিয়ে নিলাম। এদিকে দেখেন আমার ডালটা কিন্তু বুনো বুনো হয়ে গেছে। এখন টমেটো আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু মাখা মাখা করে কষিয়ে সামান্য একটু জল দিব, বেশি আসলে জল দিব না। বুটের ডাল বোনাতে বেশি একটা জল দিলে আবার খেতেও কিন্তু ভালো লাগে না। মাঝে মাঝে কিছু ভাইয়ারা আমাকে প্রশ্ন করেন, আপু তোমার কি দরকার ফেসবুকে এসে কাজ করার, কন্টেন্ট বানানো, এত কিছু করার কি দরকার? এখন তো তোমার রেস্টের সময়, একটু রেস্ট করো। আসলে রেস্ট করলে তো হবে না, জীবনে পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে কখনো আমি সফলতার মুখ দেখতে পাবো না। আমি ভাবি আমি যদি ঘরে বসে একটা টাকা অন্তত উন্নত করি, সেটা আমার স্বামীর অনেক বিপদে আসবে, আমার সন্তানের ভবিষ্যতে কাজে লাগবে। আমার নিজের কিছু চাহিদাগুলো আমি নিজে খুব সহজে পূরণ করতে পারবো। যাই হোক, কেউ আমার কথাগুলো না উল্টাভাবে নেবেন না। এদিকে তো কাঁঠালের বিচিগুলো ভেজে আমার ছেলেকে দিয়ে দিলাম পরিষ্কার করার জন্য, সে তো ফাঁকা নিয়ে বসে গেছে, কাঁটা চামিচ নিয়ে বসে গেছে। আপনারা কেউ এভাবে পরিষ্কার করেন কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো যাদের যাদের কাঁঠালের বিচির ভর্তার রেসিপিটা লাগবে তারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি আলাদাভাবে ভিডিওটা দিয়ে রাখবো। আমি কিন্তু ভিডিওটা সম্পূর্ণ করে রেখেছি। আসলে এক ভিডিওতে এত রান্নার রেসিপি দেখানো কখনোই সম্ভব না। কাঁঠালের বিচির ভর্তা আমাদের সবারই প্রিয়। এখন তো কাঁঠালের সিজন চলে আসছে, এখন প্রত্যেকের ঘরে কিন্তু কাঁঠালের বিচির ভর্তাটা খাওয়া হবে। যাই হোক, এদিকে আমি সুন্দর মতো ভর্তাটা বানিয়ে নিলাম। আরেকদিকে কিন্তু আমার রান্নাঘরটা পুরো ক্লিন করতে হবে, অনেক কাজ। রান্নাঘর ক্লিন করে ছেলেকে গোসল করাতে হবে, নিজে গোসল করব, নামাজ পড়বো, তারপরে খাওয়া দাওয়া করব। তারপরে কিন্তু শুয়ে শুয়ে আমি ভিডিওগুলো এডিটিং করব, আপনাদের সাথে অনেকের কমেন্টে রিপ্লাই দেব। আসলে একদমই সময় পাই না, শুধুমাত্র একটু পরিশ্রম করি সুখের আশায়, এতটুকু, তার সাথে বেশি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।